নমস্কার বন্ধুরা, মা বাঙালি রান্নাবান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো দেখো, আজকে আমি করব ডিম দিয়ে আর সয়াবিন রেসিপি। তো দেখো আমি কি করে রেসিপিটা শেয়ার করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো আমার সাথে সাথে। তো এদিকে আমি গরম জলে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তো সয়াবিনগুলো এখন আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। খুব ভালো করে জল ঝরানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিব দুটো ডিম। এখানে ফেটে আমি দুটো ডিম দিয়ে দিব। ডিম দুটোর সঙ্গে আমি সয়াবিনটাকে খুব ভালো করে মেখে মোটামুটি 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। এখন দেখো কড়া গরম হয়ে গেছে। তো দিয়ে দিলাম তেল। তেল দিয়ে ডুমডুমু করে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম। তো আলুগুলো এখন আমি ভেজে নিচ্ছি। এখন আমি ডিম দিয়ে মেখে রাখা সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার সয়াবিনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি সয়াবিনগুলো নামিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি কড়া পরিষ্কার করে আবারও তেল দিয়ে দিলাম। আর আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচি দুটো দিয়ে দিলাম। আর দিয়ে দেব দুটো তেজপাতা। তো দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটু নেড়ে নেব। তো হালকা লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা বাটা। তো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো দেখো আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিলাম জিরা পাউডার, দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কা পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা। দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো আমি দিয়ে দেব। আর এই পর্যায়ে তোমরা যদি গ্যাসে রান্না করো তো গ্যাসের ফ্লেমটা খুব লোতে রাখতে হবে। তো দিয়ে দিলাম আমি সয়াবিন, দিয়ে দিলাম ভেজে রাখা আলু, খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা আমি আগের থেকে দিইনি, আমি এখন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম জল। তো আমি সয়াবিনটা মাখা মাখা করব, তাই বেশি জল দেব না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো একটু চাপা দিয়ে ফিরে আসবো ঠিক 5 মিনিট পর। তো দেখো চাপা দিয়ে ফিরে আসলাম আমি ঠিক 5 মিনিট পর। আমার সয়াবিনের রেসিপি একদম রেডি। তো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। বেশি গরম মশলা আমি দেব না, আমার ভালো লাগে না বেশি গরম মশলা খেতে, তাই। তো দিয়ে দিলাম আমি একটু গরম মশলা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আমার রান্না পুরোপুরি কমপ্লিট। তো দেখো আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা বাই। সবাই খুব ভালো